আজকের স্পেশাল মেনু হালকা মাংসের ঝোল, আর এটা আমি ডেডিকেট করছি আমার শাশুড়ি মাকে। শুরুতেই মেডুকার্ট থেকে অর্ডার করা চিকেনটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরে মেডুকার্ট থেকে অর্ডার করা হলুদ এতে অ্যাড করে দিচ্ছি, এরপরে অ্যাড করব এতে নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু অ্যাড করে দিলাম। আর এখানে দেখো কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দুটো নিয়ে নিয়েছি। মেডুকার্টেরই একদম উডপ্রেস অয়েল, যেটা সর্ষের তেল, সেটা অ্যাড করে দিয়েছি, দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এর মধ্যে আলু পেঁয়াজ দুটোই, তো ওটা ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি চিকেনটা। এইবারে আমি ছাড়িয়ে নেব হচ্ছে আলুটা। আমি একটা করতে করতেই আরেকটা কমপ্লিট করি, কারণ ফার্স্ট যদি রান্না করতে চাও তাহলে এই অবলম্বনটা অবশ্যই করবে, এই প্রসেসটা। কারণ আমরা যারা ওয়ার্কিং, মানে যারা বাইরে কাজ করি এবং ঘরটাও একসাথে সামলাই, তাদের জন্য কিন্তু এটা মাস্ট ইম্পর্টেন্ট। আর আমার ক্ষেত্রে যেটা, আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, তাই আমি চেষ্টা করি যখন একটু সময় পাই বা সুযোগ পাই রান্না করার। তো এই পাতলা মাংসের রেসিপিটা আমার খুবই পছন্দের, তো সেই জন্য ভাবলাম অফিস বেরোনোর আগে এটা একটু করে ফেলি। 2 পিস আলু দেবো, যেহেতু আমার চিকেনটা অল্প আছে, তো একবেলার জন্যই করছি জাস্ট। চিকেন এই আলুটাকে আমি কেটে এদিকে ভাজতে বসিয়ে দেবো। ইন দ্য মিন টাইম আমি করব হচ্ছে, আর সেই সময়ের মধ্যেও পেঁয়াজটা কেটে নেব। হয়ে গেল, এবারে আলুটাকে ধুয়ে আমি ভাজতে বসিয়ে দেবো। প্রতিদিনের মতন হ্যাপি আজকেও রান্না ঘুরে ঘুরে দেখছে। এই যে, হ্যালো, তুমি কি শিখছো, রান্না শিখছো? হ্যাঁ, আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। ইন দ্য মিন টাইম আমি ছাড়িয়ে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা ছাড়ানোর সহজ উপায় হলো কাটা কাটা কাটা। পেঁয়াজটাকে ছাড়িয়ে দিয়েছি, এবারে একটু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে চলে এসেছি সব। এবারে পেঁয়াজটাকে আমি একদম সরু সরু করে কেটে নেব এইভাবে। কমপ্লিট হয়ে গেছে আমার পেঁয়াজ কাটা। এদিকে আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে, আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে তো মাংসের আলুটা আমার ভাজা কমপ্লিট। এরকম লাল করে ভাজতে হবে, আর ভাজার সময় একটা অসাধারণ গন্ধ বেরোবে, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর একটু আমি তেল অ্যাড করে দিলাম, কালারের জন্য দিয়ে দিলাম 1 চিমটে চিনি। সুন্দর করে দিয়ে যাবে। তারপরে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা।